নমস্কার, এজিটি লাইভ 24/7 এর সংবাদ প্রহরে আপনারা সবাই স্বাগত। আজ 6 মার্চ 1430 রবিবার 21 জানুয়ারি 2024 সানডে। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের ৬৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আজ। ত্রিপুরা রাজ্যের সমবায় ব্যাংকের ৬৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ব্যাংকের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা উল্লেখ করেন। দর্শক বন্ধুরা, এজিটি লাইভ 24/7 এর সংবাদ প্রহরে এখনকার মতো এই পর্যন্ত। আমাদের চ্যানেলে শীঘ্রই দেখতে পাবেন ইংরেজি, হিন্দি ও ককবরকে স্থানীয়, দেশীয় ও আন্তর্জাতিক সব ধরনের বিশেষ বিশেষ সংবাদ। চোখ রাখুন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও টুইটারে এজিটি লাইভ 24। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। নমস্কার। যতন হাম্বাই খুলুমখা। ইন্টারেস্ট দিচ্ছি কারণ আমাদের 1 বছর মেয়াদে বা যে কোনো ভালো এখানে কৃষকদের জন্য বীজ, কৃষকদের জন্য সার, এগ্রি ইমপ্লিমেন্টস থ্রু ল্যাম্পস এন্ড পেস করবে। 18 মাসের ফিক্সড ডিপোজিট, সেটা 7.90% ইন্টারেস্ট দেওয়া হবে। মিনিমাম হচ্ছে ফান্ড রেমিটেন্সও খুব করা যায়। আজকে যেটা উদ্বোধন করলেন মির্জাতে, ওইটা সহ কি 66টা না ওইটা সহ 66টা, সেটা ভবনটা নতুন ভবনে ভালো মডার্ন বিল্ডিং করে আমরা কাস্টমারদের সুবিধার্থে আমরা যে আগে পুরনো বিল্ডিং ইনকনভিনিয়েন্স ছিল সেটাকে আমরা দূর করে নতুন ভবন, নতুন একদম মডার্নাইজ করে সেখানে আমরা রিনোভেট করা হয়েছে। পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। সেটা হবে থ্রু প্যাক্স এবং ল্যাম্পস এর মাধ্যমে, এবং প্রথম ধাপেই 11টা জেলা সিলেক্ট করেছে সারা ভারতবর্ষে। এবং আমরা সৌভাগ্যবান যে ত্রিপুরার একটা জেলা, সেটা হচ্ছে উদয়পুর, মানে গোমতী জেলাকে সিলেক্ট করেছে। সেটার একটা প্যাক্স নাম হচ্ছে খিলপাড়া প্যাক্স, এবং উদয়পুর শহরের সন্নিকটে খিলপাড়া প্যাক্সে অলরেডি ওয়ার্ল্ড লার্জেস্ট গ্রেন স্টোরেজের কাজ শুরু হয়ে গেছে, এবং আমরা সেখানে 1,86 লক্ষ টাকা আমরা সেটা ফাইন্যান্স করেছি। গ্রেন স্টোরেজ, তো সেটা একটা কাজ চলছে। এর মধ্যে আমাদের 10টা টার্গেট দেওয়া হয়েছে। 10টা টার্গেটে আমরা ফুলফিল করার, আমরা অলরেডি আগামীকাল একটা এক্সপেক্টেড ডেট আছে, সেখানে সমবায় দপ্তরের সাথে স্বাক্ষরিত হবে। আমাদের মাননীয় এমডি সাহেব ওখানে গিয়ে স্বাক্ষর করবে। আমরা অলরেডি বিজ্ঞপ্তি দিয়েছি, কারণ আমরা কর্মী স্বল্পতায় ভুগছি। এর আগেও আপনাদেরকে আমরা অবহিত করেছিলাম। সেই কর্মী স্বল্পতার কারণে আমরা অনেকগুলো আমাদের যে ইচ্ছা আমরা করতে পারছি না, যেগুলোর মধ্যে প্রথম হচ্ছে ব্রাঞ্চ ওপেনিং। আমরা 14টা ব্রাঞ্চের লাইসেন্স আমরা পেয়েছি। আমরা যদি এই কর্মচারী যে রিক্রুটমেন্ট, সেটা যদি আমরা কমপ্লিট করতে পারি, আমরা সেই ব্রাঞ্চগুলো আগামীতে অতি সত্বরেই আমরা ব্রাঞ্চগুলোর সম্বন্ধে আপনারা জানতে পারবেন। এবং আমরা এই প্রথম IBPS, ইন্ডিয়ান ব্যাংকিং পার্সোনাল সিলেকশন যে সংস্থা রয়েছে, তার মাধ্যমে আমরা রিক্রুটমেন্টের প্রচেষ্টা চালিয়েছি। রেজিস্ট্রেশন প্রসেস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। 19,664 জন অ্যাপ্লিক্যান্টস বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছেন। এবং এখন সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ, তারা এক্সামিনেশন শিডিউল আমাদের জানাবে। সেই অনুযায়ী আগামীতে আমরা আশা করছি আগামী 1.5-2 মাসের মধ্যে হয়তো পরীক্ষার প্রসেসটা কমপ্লিট হবে।